তাহলে এখন আমরা শুরু করব গুণ এবং ভাগ। ধরে নাও একটা সংখ্যা 3, একটু লিখতে বোঝা যাচ্ছে না, এই কালিগুলো ক্লিয়ার হয়। 3 এখানে আছে হচ্ছে 3 2 গুণিত এর উপর গুণলাম এর উপর করলাম, আর একটা আছে হচ্ছে 2.56। আচ্ছা, দুটার উপর করলাম। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব? এটা ক্যালকুলেটর দিয়ে তো সহজে করা যায়। সেটা ক্যালকুলেটর দিয়ে যখন যেটা করবো সেটা আমরা হচ্ছে বইয়ের থেকে গিয়ে করবো। ক্যালকুলেটর দিয়ে কিভাবে অনলি কয়েক সেকেন্ডে করা যায়, কিন্তু আমাদের তো সাধারণ নিয়মটা জানতে হবে। কারণ পরীক্ষায় যদি আসে যে এই গুণটা তুমি করো, ক নাম্বার, এটা তো সাধারণত ক নাম্বারে আসবে অথবা ক নাম্বারও দিতে পারে, কোথায় দিবে এটা বলা যায় না। কিন্তু এই সাধারণ নিয়মটা তো জানতে হবে, তাই না? এই জানার জন্য হচ্ছে আমরা করবো। তাহলে আমরা সোজা এরকম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে তো আমার পয়েন্টের তো কোনো ইয়ে নেই, তাহলে আমি এখানে দেখবো কয়টা সংখ্যার পূর্ণপুনি, একটা, একটা 9 নিলাম। তাহলে পয়েন্টের পর পূর্ণপুনি ছাড়া কয়টা সংখ্যা, একটা, তারপর একটা 0 নিলাম। আচ্ছা, এবার তাহলে পুরা সংখ্যাটা একটু লিখে ফেলি, 3 3 2। এরপরে দেখতে পাবো পূর্ণপুনি ছাড়া কতটা মোট সংখ্যা আছে, এর বামে কতটা সংখ্যা আছে পূর্ণপুনিতে বামে, 1 2। তাহলে সেই মাইনাস দিয়ে সেই জিনিসটা লিখে ফেলবো, এই দুটা লিখে ফেলবো, 3 আর 3। এদিক থেকে লিখবো না, দুই হচ্ছে এই ঠিক আছে, সবগুলো এদিক থেকে দেখো, 3 3 2 3 3 2। এরপরে সেটা থেকে মাইনাস করে দিচ্ছি, পূর্ণপুনি বাদে যেটা আছে 3 3। ওকে, গুণ গুণ। ওকে, এখানে আবার দেখি সেম ভাবে। তাহলে পয়েন্টের পর কয়টা পূর্ণপুনি, দুটা, দুটা করে দিলাম। ঠিক আছে, এবার সেম ভাবে দেখি পয়েন্টের পরে ফাঁকা সংখ্যা একটা। আচ্ছা, তাহলে আমি পুরোটাই আগে লিখে ফেলি, 2 2। একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে কারণ এই লেখাটা একটু উঠতে পারছে না, তো 2 5 6। এখানে মাইনাস করে দিলাম। কত মাইনাস করব? পূর্ণপুনি বাদে কয়টা সংখ্যা আছে, একটা, তাহলে এই সংখ্যাটা মাইনাস। ঠিক আছে, এরপরে এখানে তাতে বিয়োগ করে দাও। 3 আছে কত হলে, 2 থেকে তো বিয়োগ হয় না, তাহলে 2 1 12 ধরতে হয় না, তাহলে 9। হাতের একের সাথে যোগ হয়ে যায়, 3 একে 4, তাহলে 4 আছে কত হলে 13, 5 6 7 8 9 10 11 12 13 9। হাত থাকে 1 2, এখানে হলো 90 গণিত। সেম ভাবে 2 5 4। ওকে, এখন কি করবে? কাটাকাটি গেলে কাটাকাটি করবে, আর যদি কি করে দুটা গুণ করে দিয়ে উপরে দুটা গুণ নিচে দুটা গুণ ভাগ করে দিলে যেটা হবে সেটা। ওকে, তাহলে গুণের হিসাবটা বোঝা গেল। এবার আসি ভাগে। ভাগের ব্যাপারেও 6 পূর্ণপুনি 5 2 3, একটু বড় একটু করে দিই, এখানে একটা পূর্ণপুনি। ঠিক আছে, এবার কি গুণ না ভাগ, 3.246। আচ্ছা, এখানে দুটার উপর দেখো, এই ভাগের অঙ্কটা একটু ভালো করে বুঝো, তাহলে এটা বুঝলে তোমরা যে কোনো ধরনের পূর্ণপুনিকের অঙ্কগুলো যদি ভাগাকারে আসে গুণাকার আসে তাহলে সেটা সহজে পারবে। তাহলে সিম্পলভাবে আমরা আবার লিখে ফেলি, লিখে এরকমভাবে টান করে দিই, দিয়ে পূর্ণপুনিক কার আছে 3 এর উপর, তাহলে একটা সংখ্যার পূর্ণপুনিক আছে একটা 9। পয়েন্টের পর পূর্ণপুনিক ব্যতীত কয়টা সংখ্যা আছে, দুটা, তাহলে দুটা কি করে দিলাম, শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এবার পুরো সংখ্যাটা আমাকে করতে হয়, লিখে নিতে হয়, 6 5 2 3। ওকে, এবার পূর্ণপুনিক সংখ্যা বামে কতটা সংখ্যা আছে পূর্ণপুনিক ছাড়া, 1 2 3। তাহলে এই পুরোটা কি করে দিতে হয়, মাইনাস করে দিতে হয়। তাহলে মাইনাস কিভাবে করবো, 2 5 6 এভাবে, নো নো নো, বলছি যে এই সাইড থেকে সব লিখতেছি, তাহলে এই সাইড থেকে আমাদের সব লিখতে হবে, লিখতে হবে 6 5 2। ওকে, এটা কিন্তু 6। ঠিক আছে, একটু তোমরা একটু বুঝে নিও, আমার একটু পেনটা তো ভালো লিখছে না, একটু ভালো দোকান থেকে একটু খারাপ পেন দিচ্ছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে এখানে আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে
সেমভাবে টান, এইটুকু আমার একটু ক্যালকুলেট করে দিতে হবে। আগে দেখি তাহলে কয়টা সংখ্যা পূর্ণ করি, দুটা সংখ্যা পূর্ণ করি, দুটা সংখ্যা, তিনটা সংখ্যা পূর্ণ করে দিলে তিনটা নেই, চারটা সংখ্যা হলে চারটা নেই, যে কয়টা হবে যে কয়টা পূর্ণ করে থাকবে সে কয়টা 9 লিখে দেব, ঠিক আছে। তাহলে সেমভাবে পূর্ণগুণিক বাদে পয়েন্টের পরে কয়টা সংখ্যা ফাঁকা আছে, পূর্ণগুণিক ছাড়া আছে, তাহলে একটা শূন্য। ওকে, যদি এখানে আরেকটা যদি 3 থাকতো বা 4 থাকতো 5 থাকতো, যে কোনো সংখ্যা থাকলে তার জন্য আরেকটা শূন্য করতাম, ঠিক আছে। ওকে, তাহলে এই এবার আমাকে পুরোটা কি করে নিতে হবে, লিখে নিতে হবে 3 2 4 6। আচ্ছা, এবার পূর্ণগুণিক বাদে কয়টা সংখ্যা আছে বামে, দশমিক ফসমিক যা থাক এর পরে পূর্ণগুণিক ছাড়া যে কয়টা সংখ্যা আছে সে কয়টা বিয়োগ দিতে হবে। কিভাবে বিয়োগ দিব, 2 3 9, আবার বলছি এই সাইড থেকে দিতে হবে, সবসময় এই সাইড থেকে, ঠিক আছে। তাহলে 3 2 3 2। ওকে, বোঝা গেল? আচ্ছা, বোঝা গেলে একটা বিয়োগ করব, বিয়োগ করে যা হবে তোমরা এটা উপরে লিখবে, ঠিক আছে। এটা তারপরে কি করবে, নিচে লিখে ফেলবে। এখানে সেম ভাবে বিয়োগ করে যা হবে তাহলে সেটা সেখানে লিখবে। এই তোমরা টানটা লিখো না, তোমরা এটা বিয়োগ করে নাও, যেমন এই 3 থেকে 2 বাদ দিলে যেটা হবে সেটা, হ্যাঁ, তোমরা আবার সেটা করে নাও। করে নেওয়ার পরে কি করতে হবে, ভাগ থেকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। গুণ করলে কি হয়, যে এখানে যে সংখ্যা হলো এইটা বিয়োগ ফলে যে সংখ্যা হবে সেখানে এখানে লিখলে, এই দুটো বিয়োগ ফলে যে সংখ্যা হলো সেটা লিখবে। লিখার পরে কি করলে, এই রাখলে, রাখার পরে গুণ করে দিলে, উপরে 9 9 0 আর নিচে এই এখানে যে সংখ্যা হবে, অর্থাৎ এই দুটো বিয়োগ করবে। এটা আবার করে দিতে হবে, না বোঝানো, না বুঝলে আমাকে জানানো, এইটা বিয়োগ করবে, একটা সহজ না, এই দুটো বিয়োগ করবে, বিয়োগ করে এখানে ফেলবে, এই দুটো বিয়োগ করবে, এই যে 32 এখান থেকে বিয়োগ করবে, এটা এখান থেকে বিয়োগ করবে, বিয়োগ করে জানবে এখানে ফেলবে। ফেলার পরে এটা ঠিক রাখবে, একে গুণ করে যে এটা উপরে এটা নিচে যাবে, নিচে গিয়ে কাটাকাটি করবে, হ্যাঁ, কাটাকাটি করে যা হবে তাই। এখন গুণ করে এইটা গুণ করে ভাগ করে যেটা হবে সেটা এখানে লিখে ফেলবে। ওকে, তাহলে গুণ গেল, ভাগ গেল, আর কোনো কিছু। এখন কথা হলো যে আমি বলতে চাইছিলাম এই অধ্যায়ের পরে, এই অধ্যায়ের শেষে কোনটা কেমন ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আমার একটা বই আছে, এই বইয়ে মোটামুটি লেখা আছে, কারণ আমার এই বইটাই আমি একটু প্রধান ভাবি, ঠিক আছে, যে কোনটা কোন সালে আসছে, তাহলে সেটা একটু উল্লেখ করা যাক, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে যে কোন অঙ্কটা কোথায় কতবার আসে। আচ্ছা, তাহলে আমি মেন অঙ্কগুলো একটু আলোচনা করি। চলে আসি আমরা স্বাভাবিক সংখ্যার শ্রেণীবিন্যাস। ওকে, বোঝা গেল? স্বাভাবিক সংখ্যার শ্রেণীবিন্যাস আমি আর লিখলাম না, আমি তোমাদের একটু বলে দিই যে স্বাভাবিক সংখ্যা কোন কোন সালে আসছে। আপনার যদি ইন্ডিকেট করে দিই তোমাদের জন্য একটু ভালো হবে, আমার কথা যদি একটু বুঝতে অসুবিধা। দেখো, স্বাভাবিক সংখ্যার শ্রেণীবিন্যাস থেকে প্রথমে আসছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোন কোন সালে এসেছে, এখান থেকে নৈবত্তি অথবা শর্ট কোশ্চেন আসছে। যশোর বোর্ড 2016 সালে, ঢাকা বোর্ড 2024 সালে, বরিশাল বোর্ড 2022 সালে, এরপরে চট্টগ্রাম বোর্ড সি 2022 সালে, 2023 সালে, যশোর বোর্ড 2019 সালে, রাজশাহী বোর্ড 2023 সালে, সিলেট বোর্ড 2017 সালে, ঢাকা বোর্ড 20 সালে এবং ময়মনসিংহ বোর্ড 23 সালে, ঢাকা বোর্ড 20 সালে। এবং এছাড়াও বিভিন্ন স্কুল এসেছে, যেমন রাজুকে আসছে 2023 সালে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসছে 24 সালে, এরপরে মিরপুর ক্যাডেট কলেজে আসছে 22 সালে, চট্টগ্রাম কলেজে স্কুল অ্যান্ড কলেজে আসছে 23 সালে, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় আসছে 19 সালে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসছে। ওকে, এরপরে আসি হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা থেকে কোন কোন সালে এসেছে, পূর্ণ সংখ্যা এসেছে হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে, যশোর বোর্ড 19 সালে, সিলেট বোর্ড 22 সালে, দিনাজপুর বোর্ড 24 সালে, ময়মনসিংহ বোর্ড 23 সালে। এবং স্কুলে এসেছে, নির্বাচনী স্কুলেও আরও এসেছে, সবগুলো এখানে আমি অত ইন্ডিকেট করতে পারি কারণ আমার জায়গাটা কম। রাজুকা এসেছে 24 সালে, বিকারনেস এসেছে 23 সালে, ওকে, আইডিয়াল এসেছে 24 সালে। এরপর হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে আসছে যে প্রশ্নগুলো আসছে সেটা নৈবত্তিক হোক বা শর্ট কোশ্চেন হোক। ঢাকা বোর্ড 23 সালে, রাজশাহী বোর্ড 22 সালে, দিনাজপুর বোর্ড 19 সালে। এরপরে যে নির্বাচনী পরীক্ষাগুলোতে আসছে, আইডিয়াল স্কুলে আসছে 24 সালে, রাজুক স্কুল আসছে 23 সালে, মিরপুর
ক্যাডেট কলেজে আসছে 23 সালে। এরপরে মূলত সংখ্যা থেকে নৈর্ব্যক্তিক এবং শর্ট কোশ্চেন আসছে ঢাকা বোর্ড 24 সালে, রাজশাহী বোর্ড 23 সালে, সিলেট বোর্ড 22 সালে, সিলেট, যে যশোর বোর্ড 24 সালে, বরিশাল বোর্ড 23 সালে, সিলেট বোর্ড 20 সালে, ঢাকা বোর্ড 23 সালে, ময়মনসিংহ বোর্ড 24 সালে। এছাড়া রাজুক আইডিয়াল স্কুল কলেজ আসছে 24 সালে, আইডিয়াল শুধু মাত্র আমি সংখ্যা বলছি, আইডিয়াল আসছে 23 সালে, বিজ্ঞানের সাথে আসছে 24 সালে, মির্জাপুর ক্যাডেট কলেজ আসছে 23 সালে। এবার হচ্ছে এটা গেল মূলত সংখ্যা। এবার অমূলত সংখ্যা থেকে অমূলত সংখ্যা কোন কোন সালে এসেছে? দিনাজপুর বোর্ডে এসেছে 24 সালে, চট্টগ্রাম বোর্ডে আসছে 23 সালে, রাজশাহী বোর্ডে আসছে 22 সালে, যশোর বোর্ডে আসছে 23 সালে, বরিশাল বোর্ডে আসছে 24 সালে, সিলেট বোর্ডে আসছে 23 সালে এবং দিনাজপুর বোর্ডে আসছে 24 সালে, ময়মনসিংহ বোর্ডে আসছে 23 সালে। এই বোর্ডগুলো থেকে অমূলত সংখ্যা, শর্ট কোশ্চেন এবং নৈর্ব্যক্তিকটা এসেছে। এবার দশমিক ভগ্নাংশ থেকে কোন কোন সালে এসেছে? দশমিক ভগ্নাংশ থেকে শর্ট কোশ্চেন এবং যেটা বলে নৈর্ব্যক্তিক সেটা এসেছে ঢাকা বোর্ড থেকে 24 সালে, যশোর বোর্ড 23 সালে আসছে, বরিশাল বোর্ড 22 সালে আসছে, রাজশাহী বোর্ড 24 সালে, কুমিল্লা বোর্ড 23 সালে, চট্টগ্রাম বোর্ড 23 সালে, সিলেট বোর্ড 21 সালে, দিনাজপুর বোর্ড 23 সালে, ময়মনসিংহ বোর্ড 24 সালে। সি লিখে রাখছিলাম, সি তো তার মানে চট্টগ্রাম, তাই না? আচ্ছা, এছাড়া নির্বাচনী পরীক্ষায় আসছে রাজুকে আসছে 24 সালে, আইডিয়াল আসছে 23 সালে, বিকারুন্নেতে আসছে 24 সালে এবং মির্জাপুর ক্যাডেটে আসছে 23 সালে। আচ্ছা, ওকে, এই তো এই পৃষ্ঠাগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? নৈর্ব্যক্তিকের সময় আমি আবার একটু এই বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে? এরপরে √2 একটি অমূলত সংখ্যা, এটা কিন্তু বিভিন্ন সালে এসেছে, বিভিন্ন সাল মানে অনেক সাল এসেছে, সেটা একটু ইন্ডিকেট করে নাও √2 কোথায় কোথায় এসেছে এবং √2 মান পরিবর্তন করে যেগুলো আসছে সেগুলো পরে আবার দেখাবো। √2 আসছে ঢাকা বোর্ড 1995, ঢাকা বোর্ড 1998, ঢাকা বোর্ড 2002, ঢাকা বোর্ড 2007, ঢাকা বোর্ড 15 সালে, ঢাকা বোর্ড 17 সালে, ঢাকা বোর্ড 20 সালে। এরপরে চলে আসি ঢাকার পরে যশোর আসছে 1997 সালে, 1998 সালে এবং 1916 সালে, যশোর শেষ। কুমিল্লা বোর্ডে √2 এসেছে, প্রমাণ করেছে √2 একটা অমূলত সংখ্যা 2005 সালে। চট্টগ্রাম বোর্ড আসছে 19 সালে, চট্টগ্রাম বোর্ডে আসছে 22 সালে। এরপরে দিনাজপুর বোর্ডে আসছে 17 সালে, দিনাজপুর বোর্ডে আসছে 25 সালে। সিতে কুমিল্লা, তাহলে এগুলো কুমিল্লা বোর্ডে আসছে, তাই না? কুমিল্লা বোর্ডে 5, 19, 22 আর হচ্ছে চট্টগ্রাম হচ্ছে সিএইচ, চট্টগ্রাম বোর্ড আসছে 21 সালে এবং সিলেট বোর্ড আসছে 20 সালে। এই তো আর অনেক নির্বাচনী পরীক্ষা আসছে, সেগুলো এটা ইন্ডিকেট করি। এরপরের প্রশ্নটা, √3 একটি অমূলত সংখ্যা, এটা আসছে ঢাকা বোর্ড 4 সালে, 10 সালে, 16 সালে, 18 সালে এবং অল বোর্ডে 24 সালে এসেছে। রাজশাহী বোর্ডে আসছে 2006 সালে, 15 সালে, 20 সালে, 23 সালে। কুমিল্লা বোর্ডে আসছে 3 সালে, 12 সালে, 17 সালে। যশোর বোর্ডে আসছে 5 সালে, 11 সালে, 19 সালে, 24 সালে। কুমিল্লা বোর্ডে আসছে তাহলে চট্টগ্রাম বোর্ডে আসছে 7 সালে, 16 সালে, 22 সালে। সিলেট বোর্ডে আসছে 9 সালে, 15 সালে, 20 সালে। বরিশাল বোর্ডে আসছে 13 সালে, 17 সালে, 23 সালে এবং দিনাজপুর বোর্ডে আসছে 11 সালে, 16 সালে, 21 সালে। ময়মনসিংহ বোর্ডে আসছে 20 সালে, 24 সালে। অল বোর্ডে আসছে 18 সালে। এরপরে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি আসছে ঢাকা বোর্ড 1996 সালে, 2004 সালে, 2019 সালে এবং 2022 সালে। রাজশাহী বোর্ড আসছে 1999 সালে, 2015 সালে, 2024 সালে। এরপরে কুমিল্লা বোর্ড আসছে 2001 সালে, 2024 সালে। যশোর বোর্ড আসছে 1998 সালে, 2017 সালে। চট্টগ্রাম বোর্ড আসছে 2006 সালে, 2020 সালে। সিলেট বোর্ড আসছে 2008 সালে, 2022 সালে। বরিশাল বোর্ড আসছে 2015 সালে, ময়মনসিংহ বোর্ড আসছে 2023 সালে। অল বোর্ড আসছে ওয়ান টাইম 2018 সালে। শেষ, মোটামুটি শেষ। তো এরপরে হচ্ছে পরের অধ্যায় আছে যে না, এই অধ্যায়ের পরে আছে হচ্ছে অনুশীলনী আবার ধরে ধরে আবার করাবো পরের এক কোনো ক্লাসে। ওকে, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।